হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ। আজকে নার্সারি ব্যবসার চমৎকার কিছু দিক নিয়ে আলোচনা করব। আশা করি এই আলোচনাটা আপনারা সবাই উপভোগ করবেন এবং আপনাদের ভালো লাগবে। নার্সারি বিজনেসটা অত্যন্ত পবিত্রতম একটা ব্যবসা। পবিত্রতম কারণ হচ্ছে সবাই কোনো না কোনো বিজনেসের সাথে জড়িত। আমরা যদি চিন্তা করি রোলিং মিল, ইটের ভাটা, সিমেন্ট ফ্যাক্টরির সাথে যদি তুলনা করি, এগুলো অনেক বড় বড় ব্যবসা, শত শত কোটি টাকা ইনভেস্টমেন্টও আছে তাদের। তারাও অনেক ব্যবসা সফল, লাভজনক প্রতিষ্ঠান। তারাও বর্তমানে অপরিহার্য। তাদেরও কোনো না কোনো কারণে পৃথিবীতে অবশ্যই প্রয়োজন। কিন্তু পৃথিবীর জলবায়ু দূষণেরও অন্যতম কারণ তারাই। অনেক ব্যবসায়ী আছে ট্রেডিং বিজনেস করে, যেগুলো কমিশন বেসড। তারাও শুধু অর্থই উপার্জন করে। কিন্তু নার্সারি ব্যবসায় অর্থ উপার্জনের পাশাপাশি পৃথিবীর জলবায়ু রক্ষায় অবদান রাখতে পারার মাঝে যে চমৎকার মানসিক শান্তি লাভ করা যায়, এই শান্তি তারা কখনোই পায় না। দ্বিতীয় যে কারণ, এই কারণটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা হচ্ছে এটা একটা বর্জ্যবিহীন ব্যবসা। এই জিরো ওয়েস্ট বিজনেসটা কি, আমরা যে কোনো বিজনেসেই আছি, যেমন আমি গার্মেন্টসে আছি, এই গার্মেন্টস বিজনেসের কিন্তু হিউজ একটা প্রবলেম, প্রচুর পরিমাণে ওয়েস্ট হয় এবং এই ওয়েস্টগুলা গ্লোবালি খুবই একটা চিন্তার কারণ। এখন বড় বড় কাস্টমার যারা আছে তারা ভিন্নভাবে রিসাইকেলিং করে সাস্টেইনেবল কিছু প্রোডাক্ট তৈরির চেষ্টা করতেছে। তো আমি যতটুকু খেয়াল করেছি, যে কোনো জায়গায় এই গার্মেন্টস বিজনেসের মতো যে কোনো বিজনেসেই কোনো না কোনো ওয়েস্ট থাকে, যে ওয়েস্টগুলো পৃথিবীর পরিবেশের জন্যে দূষণের কারণ। তো একমাত্র এই নার্সারি বিজনেসটা আমার কাছে লাগছে যে দিস ইজ সামথিং অ্যামেজিং, এটাতে কোনো ওয়েস্ট নাই। তৃতীয় যে বিষয়টা, এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো নার্সারি ব্যবসায় যারা ভাইয়েরা আছেন, আপনারা যখনই এই ফিল্ড থেকে কাজ করবেন বা এই ফিল্ডটা আপনাদের আসে যে দেশকে সমৃদ্ধ করার জন্য আপনারা কাজ করতেছেন, একটা বহির্বিশ্ব থেকে একটা ভালো জাত আনতেছেন, বাণিজ্যিক সম্ভাবনাময় জাত, যেটা দেশের পুষ্টির চাহিদা পূরণ করবে, যেটা ভবিষ্যতে এক্সপোর্ট করতে পারবে, বাণিজ্যিকভাবে দেশ উপকৃত হবে, এরকম জিনিসগুলো যখন আসে, বিভিন্নভাবে সবাই সবার মতো যার যার সোর্স থেকে কাজ করে যাচ্ছে, ওই জায়গা থেকে আমরা যখন আমাদের দেশের জন্য কাজ করতে পারি, এর চেয়ে বড় কোনো আত্মতৃপ্তির আর জায়গা হতে পারে না। পরিশেষে আপনারা সবাই লক্ষ্য করে থাকবেন, আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জাতের অনেক নেগেটিভ কমেন্ট করেছি, আপনাদের নিরুৎসাহিত করেছি কিছু জাত গ্রো করতে। কিন্তু আমি কখনোই কোনো নার্সারির নাম উল্লেখ করিনি, কারণ কোনো নির্দিষ্ট নার্সারির বদনাম করা আমার উদ্দেশ্য না। সঠিক তথ্য শেয়ার করাই আমার লক্ষ্য। সব সেক্টরেই ভালো খারাপ আছে। নার্সারি ব্যবসায় অসাধু ব্যবসায়ী আছে এবং থাকবে সব সময়। এটাই বর্তমান এবং বাস্তবতা। এখন আমাদের করণীয় হচ্ছে আমরা নিজেদের সচেতন করব এবং যাচাই বাছাই করে নিশ্চিত হয়ে আমরা গাছ কিনব। বর্তমানে এগ্রো, নার্সারি এবং ইন্ডিভিজুয়াল সেলাররা, আপনারা যারাই এই মহান পেশার সাথে জড়িত, তাদের সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে অনেক ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আমার চ্যানেলের ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আবার দেখা হবে কোনো একটা পর্বে। আল্লাহ হাফেজ।